বাড়িয়ে বা কমিয়ে নয়, বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। মঙ্গলবার দায়িত্ব নেয়ার পর প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তিনি এমন প্রতিশ্রুতি দেন। এ সময় অর্থ অপচয় রোধে সময়মতো প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে হাজির পরিকল্পনা উপদেষ্টা। নিজ দপ্তরে কিছুক্ষণ অবস্থানের পর পৌঁছান এনইসি সম্মেলন কক্ষে, যেখানে কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষ করে আলোচনা শুরু করেন উন্নয়ন পরিকল্পনা নিয়ে, যা চলে প্রায় ঘণ্টাখানেক। আলোচনায় স্থান পায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক, যেখানে জীবন জীবিকার সাথে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অর্থ ছাড়ের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। তাগিদ দেন সরকারি অর্থের অপচয় রোধে সময়মতো ও সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের। প্রকল্পগুলো যেগুলো চালু আছে সেগুলো আপনার আপেক্ষিক গুরুত্ব, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন জীবিকা, কর্মসূচিতে রিলেটেড এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা একেবারে কমপ্লিটলি আপনারা চালু রাখবেন। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, প্রয়োগ করুন। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হবে, দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা চলবে না। প্রকল্প সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সভায় স্থান পায় মূল্যস্ফীতি পরিসংখ্যান ব্যুরোর তথ্য ব্যবস্থাপনা সহ সামনে করণীয় বিভিন্ন বিষয়। তবে সবকিছুর ঊর্ধ্বে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবার কথা জানান তিনি। প্রথমবারে ইনফ্লেশনটা বেড়েছে, কারণটা আপনি দেখবেন যে সাপ্লাই চেইন ডিসরাপশন ছিল। এটা তো আন্দোলনের জন্য এটা স্বাভাবিক একটা, তো এইটা একটা টেম্পোরারি ফেনোমেনা যে বেড়েছে। তো ইমিডিয়েটলি আমি কালকে এটা লক্ষ্য করেছি যে এটাকে ইমিডিয়েটলি কমানো যায় কি না। আমি অলরেডি যে আমাদের যে ফুডের যে সাপ্লাই চেনটা ইস্যু করার জন্য কতগুলো তো আর্থিক সংস্থা আছে, সেগুলো মোটামুটি আমরা ইস্যু করে দিচ্ছি। আরেকটা জিনিস, আমি ওই এখানে খাদ্য মন্ত্রণালয়, তারপরে কমার্স মিনিস্ট্রি, ফুড মনিটরিং ইউনিটের দরকার, আমি তাদের সাথে দু একদিনের মধ্যে বসবো, এবার কংক্রিট পদক্ষেপ কী নেওয়া যায়। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। পরিকল্পনা উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় সাম্প্রতিক সময়ে পরিসংখ্যানের গড়মূল নিয়েও। উপদেষ্টা জানান, বাড়িয়ে বা কমিয়ে নয়, বরং এখন থেকে প্রকাশ করা হবে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য। তো এই যে পরিসংখ্যানটা যদি ঠিকভাবে আসে, বিশ্লেষণটা করা হয়, এটাকে আমি অলরেডি আমরা কথা বলেছি পরিসংখ্যান সচিব এবং আমি দু একদিনের মধ্যে তাদের সাথে ডিটেল বসবো, কারণ আমি তো এগুলো জানি যে কীভাবে কী হচ্ছে, কীভাবে কী হয়। তো ওইটা আমি এসে করে যেতে আমরা চাই যে একবার সত্যিকারের যেমন এই যে ইনফ্লেশনটা বেড়েছে, আমি তো ওটা দেখেছি, আমি ভাবলাম যে বেড়ে গেছে, এটাতে আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক ম্যাসাজ করে এটাকে কমাবো কিনা, আমার ওই সময় যা আছে তাই। এই সময় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ কর্মকর্তাদের মনোভাব পরিবর্তনের বিষয়েও জোর দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।